বাড়িতে গিয়ে সান্ত্বনা দিতে পারবেন না, কিন্তু আপনার একটা পদক্ষেপ সারা বাংলাদেশের মানুষের জন্য সান্ত্বনা হতে পারে, আশ্বাস দিতে পারে যদি আপনি বিচারের জন্য কঠিন পদক্ষেপ নেন। এটাকে জরুরি অবস্থা ঘোষণা করার মতো অবস্থা দাঁড়িয়েছে। রামসার পরে 3 বছরের বয়সের বাচ্চা চট্টগ্রামে ধর্ষণের অ্যাটেম্প্ট হয়েছে। তো কাজে আমাদের শিশুদেরকে যদি আপনারা নিরাপত্তা দিতে চান, যদি এই সরকার আদৌ মনে করে যে তারা জনগণের প্রতি তাদের কোনো দায়িত্ব আছে, জনগণ তাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে, তাই কিন্তু আমি মনে করি তাদেরকে করে দেখাতে হবে, কথায় আমাদের চিনে ফিরছে। যখন একটি স্বরাষ্ট্র মন্ত্রী বলেন যে প্রকাশ্যে ফাঁসির ব্যাপারটা মধ্যযুগীয়, ঠিক আছে, আমরা আইন হাতে নেওয়ার কথা বলছি না, কিন্তু বিচার প্রকাশ্যে তো হতে পারে। যেমন মনির, আপনার বিনা হত্যা মামলা জানে যে মনিরের ফাঁসির ঘোষণাটা আদালতের বাইরে মাইক্রোফোন সেট করে ঘোষণা করা হয়েছিল, কারণ জনগণ এত ক্ষুব্ধ ছিল যে ওখানে আদালতের সামনে মানুষ জড়ো হয়েছে, তাদেরকে আশ্বস্ত করার জন্য বাইরে মাইক লাগানো হয়েছে। তাই কেন আমরা এখন সেরকম বিচার করবো না? আমরা সেরকম বিচার করে দেখাবো। যদি মধ্যযুগীয় হয় প্রকাশ্যে বিচার করাটা, ফাঁসি দেওয়াটা, তাইলে এইরকম ধর্ষণ, এইরকম ধর্ষণকে মেনে নেওয়া, এটাকে আয়ামে জাহিলিয়াত না? আমরা কি সেই যুগে পৌঁছে যাইনি যে যুগে মানুষ মেয়েদেরকে জন্মের পর মেরে ফেলা হতো? এখন আমরা জন্মের পর 2 বছর 3 বছর বাঁচতে দিচ্ছি না। এটা কোন যুগের কথা বলছি? কোন আধুনিক যুগে বসে আছে? আমাদেরকেও কিন্তু ক্রমাগত এটাকে মনিটরিং করতে থাকতে হবে। ক্রমাগত আমাদেরকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী তাদের কাছে আমরা জানতে চাইবো, এবং যখন সংসদ চলবে আমরা প্রতিটি সংসদ সদস্যদেরকে বলবো, আপনারা যদি এর বিচার না হয়, আপনারা যদি ওয়াকআউট না করেন, আপনারা যদি কোনো সংসদে এটার ব্যাপারে কোনো উত্থাপন না করেন, তাহলে আপনারা জনগণের প্রতিনিধিত্ব করেন কিনা আমাদের সেই সন্দেহ।